কি গো, তোমার হলো? এই তো আর 2 মিনিট। তাড়াতাড়ি রেডি হও। স্যার একটা পার্সেল ছিল। তুমি কিছু অর্ডার করেছিলে? হ্যাঁ, নিয়ে নাও তুমি। ঠিক আছে, দিন। কত টাকা হয়েছে? স্যার এটা 599 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনার কিউআরটা দিন। হ্যাঁ হয়ে গেছে, দেখে নিন। পায়েল, আর কতক্ষণ লাগবে তোমার সাজগোজ করতে? এই তো আর 2 মিনিটে হয়ে যাবে। সে 1 ঘন্টা ধরে তুমি 2 মিনিটই বলে যাচ্ছ। তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই তো হয়েই গেছে। ওকে, তুমি নিচে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। ঠিক আছে। হ্যাঁ বলুন, কোনো পার্সেল আছে? না স্যার, কোনো পার্সেল নেই। আপনার সঙ্গে জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? স্যার কালকে আপনি ভুল করে আমাকে এক্সট্রা পেমেন্ট দিয়ে দিয়েছিলেন। মানে কিসের এক্সট্রা পেমেন্ট? আসলে স্যার 599 টাকার জায়গায় আপনি 5999 টাকা ভুল করে পেমেন্ট করে দিয়েছিলেন। কি বলছেন? হ্যাঁ তাই তো, তাড়াহুড়ো করতে গিয়ে এটা আমি কি যে করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে আপনি এসে জানালেন। এই নিন, এই কিউআরটায় বাকি টাকাটা রিটার্ন করে দিন। কিন্তু স্যার টাকাটা রিটার্ন হবে না। মানে রিটার্ন হবে না কেন? আমি শুধু আপনাকে জানাতে এসেছি টাকাটা আমি ফেরত দিতে পারবো না। এটা কিরকম কথা? যদি টাকা ফেরত দেওয়ার ইচ্ছেই না থাকে তবে এখানে এসে জানানোর কি প্রয়োজন ছিল? না আসলেই তো পারতেন, নিজের ঘরে রেখে দিলেই হতো। কি হয়েছে রাহুল? তুমি তো চেঁচামেচি করছো কেন? আরে দেখো না, কালকে তাড়াহুড়োর জন্য আমি 599 জায়গায় ওনাকে 5999 পেমেন্ট করে দিয়েছি, আর উনি এখন এখানে এসে বলছে টাকাটা নাকি ফেরত দেবে না। এটা কি ধরনের ব্যবহার? আপনি অন্যায়ভাবে টাকাটা নিজের কাছে রেখে দিচ্ছেন কেন? টাকাটা ফেরত দিচ্ছেন না কেন আপনি? আসলে ম্যাম টাকাগুলো আমার খুব দরকার ছিল। কাল যখন উনি আমাকে ভুল করে টাকাগুলো পাঠিয়েছিল ওটা আমি সাথে সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যালো মা, টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।